আসসালামু আলাইকুম। এই যে আমাদের গ্রামের অবস্থা খুব ভয়াবহ। আমার গ্রামটা হইল, গ্রামের নাম কাওড়া, থানা তারাইল। আমাদের গ্রামে পানির দুর্ভোগ খুব অতিরিক্ত, যে গৃহস্থরা পাট ধান কিচ্ছু উঠাইতে পারে নাই, সব পানি নিচে চলে গেছে। এখন আমাদের এই মর্মান্তিক অবস্থা আমাদের গৃহস্থের। যদি সরকার যদি আমাদের এই জিনিসটা একটু ফলো করতো, সাহায্য সুবিধা করতো, তাহলে আমাদের গৃহগুলা অনেক একটু স্বস্তি পাইতো। তাই আমার অনুরোধ সরকারের কাছে, জানি এই বিষয়টা নিয়ে একটু ভাবে এবং কিছু যদি করতে পারে আমরা তার কাছে কৃতজ্ঞ থাকব। এই আশা ব্যক্ত করি আমি এই ভিডিওটা আপলোড দিচ্ছি। আপনারা দয়া করে ভিডিওটা একটু দেখবেন এবং শেয়ার করে দিবেন, জানি সরকারের কাছ পর্যন্ত পৌঁছতে পারে। এই হলো আমাদের, আর কোনো সবার কাছে কৃতজ্ঞ থাকবো। সব পানি নিচে তলিয়ে গেছে, কোনো একটা ধান পাট কিচ্ছু নাই, খালি পানি আর পানি। এই যে কোনো একটা ধান নাই, সব ধান পানির নিচে তলায় আছে। তাই আপনারা যদি পারেন আমার এই ভিডিওটা আপলোড করার পরে শেয়ার করে দেবেন, যেন সরকার পর্যন্ত পৌঁছতে পারে। এই যে দেখেন ধান পানি নিচেতে এই যে এভাবে খালি ছিঁড়ে ছিঁড়ে আইনা রাখা হইতেছে, তাও বাড়িতে নেওয়ার মতো ব্যবস্থা নাই। এগুলাই বিলের পাড়ি রাখা হয়েছে, কারণ বৃষ্টি তো বাড়িতে নেওয়া সম্ভব না। তাই যারা উঠাইছে ধান তারাও ক্ষতিগ্রস্ত, আর যাদের ধান নিচে আছে পানির নিচে তারাও ক্ষতিগ্রস্ত। খালি পানি চারা দিয়ে খালি পানি আর পানি। এই এটা আমাদের গ্রামের রাস্তা, এইটা গ্রাম শুরু আমাদের, এন থেকে শুরু। এই যে বিলের আয়ত্ত, এই পুরা বিল পানি তৈ তৈ করতেছে। ওই যে অনেকে নৌকা দিয়ে, ওই যে দেখেন মাঝখানে। এই যে অনেকে নৌকা দিয়ে পানি ডুবায় ডুবায় ধান উড়াইতেছে। দেখেন অনেক কষ্ট করতেছে কৃষকরা, তারপরে যায় আনতে